কলকাতা প্রেস ক্লাবে রাজ্য জমিয়ত উলামা হিন্দের তরফ থেকে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এই সাংবাদিক সম্মেলনে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী। বাংলাদেশের ঘটনা নিয়ে তিনি আলোকপাত করে বলেন, এটি অত্যন্ত দুঃখের এবং বেদনার ঘটনা। হিন্দুদের উপর অত্যাচার কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়েছেন তিনি। ইসলাম এই ধরনের ঘটনাকে সমর্থন করে না বলেও সাফ জানিয়েছেন রাজ্যের মন্ত্রী। তবে এক ধর্মের সঙ্গে অন্য ধর্মের হিংসা, গালিগালাজ, হানাহানিকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না বলেও স্পষ্ট জানিয়েছেন। এদিন মুখ্যমন্ত্রীর মতোই কেন্দ্র সরকারের পাশে দাঁড়িয়ে কেন্দ্র সরকারের কড়া পদক্ষেপের সাধুবাদ জানিয়েছেন রাজ্যের মন্ত্রী। একই সঙ্গে বর্ডার এলাকায় নিরাপত্তা আইন সুনিশ্চিত করবার জন্য বিএসএফকে করজোড়ে আবেদন জানিয়েছেন তিনি। বাংলাদেশ বা পাকিস্তানের স্বপ্ন ভারতবর্ষ দেখে না বলেও এদিন উষ্মা প্রকাশ করেছেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। তবে পতাকার অসম্মানকে কোনোভাবেই ভারত মেনে নেবে না বলেও স্পষ্ট জানিয়েছেন। ধর্মনিরপেক্ষ দেশে এটা মেনে নেওয়া যায় না। আমি প্রথমে বাংলাদেশ প্রসঙ্গে আপনাদের সামনে এটা রাখতে চাইছি। বাংলাদেশ যেটা ঘটেছে এটা দুঃখের এবং বেদনা, এটা আমরা আশা করিনি। যা ঘটেছে সেটা নিঃসন্দেহে নিন্দা। কোন এক ধর্মের মানুষ, হিন্দু ভাইরা হন না কেন, অত্যাচারী হলে সেটা কোনোভাবে মেনে নেওয়া আমাদের পক্ষে বা কারোর পক্ষে সম্ভব নয়। সকল শ্রেণীর ধর্মের মানুষের নিরাপত্তা দেওয়া সেখানকার কর্তব্য। যদিও বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার, কিন্তু নৈতিকভাবে আমাদের কিছু কর্তব্য আছে। এবার আমি আপনাদের সামনে একথা দায়িত্ব নিয়ে বলতে চাইছি, ইসলাম ধর্মের নামে যা কিছু করব, যা মন চাইবে সেটা ঘটাবো আর চাপিয়ে দেব ধর্মের নামে। ইসলাম ধর্ম এত লুজ বা নরম জায়গায় নেই। ইসলাম ধর্মের নিয়ম কানুন, নীতি আদর্শ অত্যন্ত সুষ্ঠু এবং পরিকল্পিত। কিয়ামত পর্যন্ত এই নীতি আদর্শ দুনিয়ার মানুষের কাছে থাকবে এবং চলবে। হয়েছে? শুরু করি। আপনাদের সকলের প্রতি প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজ কলকাতা প্রেস ক্লাবে আপনাদের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়ত উলামার পক্ষ থেকে প্রেস প্রতিনিধি সভা আমরা করছি। আপনারা যারা এসেছেন, আপনাদের প্রতি আমরা ভালোবাসা রাখছি। আমার ডান দিকে কলকাতা জমিয়তের সম্পাদক জিল্লুর রহমান মোহাম্মদ আরিফ আছেন। আমার বাম দিকে পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তের যে কমিটি, তার সম্পাদক মণ্ডলীর সদস্য মুফতি ইমদাদুল ইসলাম আছেন। তার পাশে আছেন মুখতার আলী সাহেব, যিনি কলকাতা জমিয়তের সহসভাপতি। বলছি, পবিত্র কোরআন মজিদের আয়াতে সপ্তম পারা, মানে 30টি খণ্ডের সপ্তম খণ্ডে, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি আদওয়া ফায়াসুব্বুল্লাহ এবং এর আয়াতের অর্থ হলো, এটা কোরআন মজিদে এমন একটি অকাট্য আয়াত, সবই আয়াত অকাট্য। কিয়ামত পর্যন্ত করুণাময় আল্লাহ মুমিন মুসলমানের জন্য নির্দেশিকা দিয়েছেন যে তোমরা ভিন্ন ধর্ম যারা আল্লাহকে মানে না তাদের প্রতি গালিগালাজ করো না। এটা কোরআন মজিদের কঠোর আইন। কেন? তোমরা যদি গালিগালাজ করো, তারাও অজ্ঞাত অবস্থায় বিশ্বস্রষ্টা আল্লাহর নামেও কুকথা বলবে।
এটা একটা গাইডলাইন, এটা ইসলাম ধর্মে খুব কঠিন বার্তা নির্দেশ দেওয়া হয়েছে, শুধু ভারতের জন্য নয়, সারা পৃথিবী। মুমিন মুসলমান যেখানে আছে তাদের ডিউটি ভিন্ন ধর্ম অবলম্বন যারা করছেন তাদের তোমরা গালমন্দ করো না, তাদের কি কথা বলো না। আমরা স্কলার, দারুম দেওবন্দে প্রায় 14,000 পাতা আমাদের পড়তে হয়েছে, উর্দু, বাংলা, ফার্সি, আনতার। কোনোভাবে আমরা শিক্ষাগুরুদের কাছে এই প্ররোচনা শিখিনি। এই কারণে এই তথ্যগত বিষয়টি আমি তুলে ধরলাম যাতে বিভ্রান্ত না হয়, কেউ না হয়। ভারতবর্ষের সাথে বাংলাদেশের সম্পর্ক বোধহয় 4,500 কিলোমিটার বর্ডার, যার মধ্যে 2,200 কিলোমিটার পশ্চিমবঙ্গে, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, এরপরে নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুর, জলপাইগুড়ি, কুচবিহার, মানে প্রায় 3 ভাগের এক ভাগের বেশি বলা যেতে পারে যে বাংলাদেশের সাথে ভারতবর্ষের বর্ডার এটা, এবং সেটা পশ্চিমবঙ্গে। বাকি ধরুন ত্রিপুরা আর আসাম রাজ্যে বাকি বর্ডার আছে। এই কারণে বাংলার সাথে বাংলাদেশিদের সম্পর্ক বা আদান প্রদান অন্যান্য রাজ্যের তুলনায় বেশি। যে পরিস্থিতি আমরা লক্ষ্য করছি, যে বিষয়টি কি ঘটেছে, কি বৃত্তান্ত, এর বিস্তারিত আমাদের কাছে নেই। কিন্তু আমাদের কর্তব্য উভয় দেশ, বিশেষভাবে আমাদের পশ্চিমবাংলার গ্রামের মানুষ যারা বসবাস করেন, বর্ডারে বসবাস করেন, আপনাদেরকে উত্তপ্ত করা হবে, প্ররোচিত করা হবে, আপনাদেরকে টেম্পটেড করা হবে। আপনারা দয়া করে সাবধান থাকবেন। আমরা পশ্চিমবাংলার মানুষ ধর্মনিরপেক্ষ চরিত্রের আদর্শের প্রতি বিশ্বাসী। এখানে আমরা কোনো প্রকার আপনার এইভাবে বিদ্বেষ আমরা চাই না, বরদাস্ত করি না।